আমাদের কোন নেতা লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে এটা প্রমাণ নেই। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই বিজয়টা আমরা চূড়ান্ত রূপ লাভ করেছি। চূড়ান্ত বিজয়ের নেতৃত্ব দিয়েছিল পিছন থেকে আমাদের নেতা আগামীর কান্ডারি জননেতা তারেক রহমান। সেটা অনেকে জানেও, আজকে স্বীকার করতে চাই না। আমি মুসলমান হিসেবে বলতে চাই, তারেক রহমান লন্ডন থেকে আমাদেরকে ফোন করে রাস্তায় থাকতে বাধ্য করেছিল। এই দেশের ছাত্র জনতাকে সহযোগিতা করতে আমাদেরকে বাধ্য করেছিল। সুতরাং আমাদের নেতার নির্দেশে আমরা রাজপথে নেমেছিলাম। আজকে আমি কাজী সালাউদ্দিনের আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হতো। 2024-এর 4 আগস্ট আপনারা জানেন, নিউ মার্কেট চত্বরে হায়না বাহিনী পুলিশের ছত্র ছায়ায় যে গুলি করেছিল, সেইখানে আমাকে মারাত্মক রূপে আহত করেছিল। কিন্তু ছাত্রদের আন্দোলন ছিল বিদায় আমরা প্রত্যক্ষ পরোক্ষ দুইটাই সহযোগিতার পরও সেটা আমরা মিডিয়াকে বলি নাই। কেন বলি নাই? আমরা তাদেরকে পিছন থেকে সাপোর্ট করে গিয়েছি। সেদিন মৃত্যুবরণ করলে আজকে আমার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী হতো। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছে এই সীতাকুণ্ডের দায়িত্ব দেওয়ার জন্য। ধারাবাহিকতায় 2024-এর 5 আগস্টের পর থেকে আমার নেতার একটা কথা বলেছিল যে অদৃশ্য শক্তি কঠিন প্রতিপক্ষ হয়ে সামনে দাঁড়াতে পারে, সেটা আজকে প্রমাণ হয়েছে। তাই তৃণমূলে থেকে উনি বেছে বেছে আমাদের নেতা নতুন প্রার্থী মনোনয়ন করেছে। আজকে 7ই নভেম্বর এই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমাদের একটাই শপথ হবে, এই 7ই নভেম্বরের চেতনা বুকে ধারণ করে ইনশাআল্লাহ মৃত্যুকে আলিঙ্গন করে হলো আমরা জাতীয়তাবাদী শক্তির উত্থান ইনশাআল্লাহ এই দেশে করেই ছাড়বো ইনশাআল্লাহ। শত প্রতিকূলতার পরে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা যখন এই রাস্তায় নেমে এসেছি, হাজার হাজার জনতা আমাদেরকে সহযোগিতা করেছে। এত অত্যাচার, নির্যাতন, গুম, খুন সকল কিছুর পরও রাজপথ থেকে জনতা আমাদেরকে ছেড়ে যায় নাই। তাই জনতার প্রতি আহ্বান, এই তৃণমূলের এই কর্মীর ডাকে সাড়া দিয়ে আপনারা যেভাবে রাজপথে নেমে এসেছিলেন, আমি আমার নেতার প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আবার আহ্বান জানাই। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় নির্বাচনে জাতীয় বিপ্লব সংহতি দিবসের চেতনা ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আবারও জাতীয়তাবাদী শক্তিকে আপনারা নির্বাচিত করবেন। এটাই হবে আমাদের শপথ, এটাই হবে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। একজন প্রার্থী হিসাবে সীতাকুণ্ডকে কেমন সীতাকুণ্ড হিসেবে রূপ দিতে চান? একজন প্রার্থী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা দেখেন যখনই এই দেশের ক্ষমতা এসেছে, এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আমরা আমাদের কোন নেতা লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে এটা প্রমাণ নেই। কিন্তু আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক ভাইরা, জাতির বিবেক, আপনাদের মাধ্যমে প্রচার হয়েছে গত 15 বছরে 12 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সুতরাং এই 15 বছর এবং যে 111-এর সরকার ছিল ওই 2 বছর 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা 1 টাকা পাচার করেছে সেটা প্রমাণ করতে পারে নাই।